আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা, আমাদের হাদিসের বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে যে তোমরা আত্মীয়র সম্পর্ককে ছিন্ন করো না। আজকে এমন এক বাবা ঢাকা বিক্রমপুর থেকে আমাদের কাছে এসেছেন, যে হচ্ছে বিভিন্ন সমস্যার মধ্যে আছে এবং তার আত্মীয় স্বজন তাকে কোনোভাবেই দেখতে পারে না, সহ্য করতে পারে না এবং তার সাথে কোনো সম্পর্ক তারা রাখতেই চায় না, তার সাথে যোগাযোগই করে না। আজকে ওনার মনের কথা দেশবাসীকে বলবে। প্লাস আমি বলতে চাই এটাও যে ওনার যেসব আত্মীয় স্বজন আছে তারা যেন ওনার সাথে যোগাযোগ করে। উনি আজকে অনেক কান্নাকাটি করছে আমার সাথে, এবং পাশাপাশি ওনার যে মনের যে কষ্ট সেটা আপনারা যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার সমস্ত সমস্যা সমাধান করে দেয়। আপনাদের দোয়ার মাধ্যমে উনি অনেক উপরে পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম। বাবা, আপনার দেশবাসীর উদ্দেশ্যে বলেন কি কি ঘটনা আপনার সাথে হয়েছে। আমার 2011 সালে হঠাৎ করে আমি শুয়েছিলাম, তো হঠাৎ করে মধ্যরাত্রে আমার হঠাৎ খুব প্রচণ্ড পেটে ব্যথা। আর আমার এই স্বপ্নের ভিতরে আমি দেখতেছি কে যেন আমার বুকের ভিতরে পাড়া দিয়া আমার গলার ভিতর দিয়ে হাত ঢোকায় আমার নাভির গোড়ায় এলাচি, তারপর আরও কিছু একটা আমার নাভির গোড়া গাইতে দিতেছে। আর আমার গলাটা প্রচণ্ড ব্যথা করতেছে, গলাটা ফুলে গেছিলো। তো আমি হঠাৎ করে ঘুমটা ভাঙার পরে প্রচণ্ড পেটে ব্যথা। তা আমি ভাবলাম একটু ওয়াশরুমে গেলে মনে হয় ভালো হইব। তো আমি ওয়াশরুমের থেকে আইলাম, কিন্তু পেটে ব্যথা আর আমার ভালো হইলো না। আর ওই সময় আমার গলাটা অনেক ফুলে গেছিলো, আমার সব শরীরটা নীল বর্ণর হয়ে গেছিল, যেমন সাপের বিষ হইলে যেমন নীল বর্ণ হয় এরকম হয়ে গেছিল। সাপ যখন মানুষকে কামড়ায়, কামড়ানোর পর শরীর যে জ্বালাপোড়া করে, আপনার পেট জ্বালা করতেছিল, পাশাপাশি আপনার সম্পূর্ণ শরীর নীল হয়ে গেছিল। তারপরে আপনার চোখ মুখ কি নীল হয়ে গেছিল? চোখটা এটা আমি বলতে পারবো না স্বাভাবিক, তবে আমি সেই টাইমে দেখার কথাও না। যখন একটু ফর্সা হয়েছে তখন আমি যখন হয়েছে তখন আমার শরীরের দিকে চেয়ে দেখছি আমি সম্পূর্ণ শরীর আমার নীল বর্ণ হয়ে গেছে। তখন আমি এমনি একটা ডলা দিছি, ডলা দেওয়াতে আমার দেখলাম এদিক দিয়ে আমার চামড়া উঠে গেছে। এই থেকে সাপের চামড়া যেমন খোলস পরিবর্তন করে সাপ, সেইভাবে আপনার চামড়ায় হয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, উপরকার যে চামড়া এটা উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে তো ওই সময় আমি পেটে ব্যথা সহ্য না করতে পেরে অনেক দূর একটা মসজিদ আছে, সেই মসজিদের আলেমের কাছে গেছিলাম আমি। আলেমের কাছে যাওয়ার পরে উনি ওইখানে যেতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে, কিংবা আরো বেশিও লাগতে পারে। তো আমি আস্তে 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 একটু 2 কদম মারছি, একটু বসছি, এইভাবে গেছি। যাওয়ার পরে ওনারা বললাম, আমি সালাম দিয়ে ওনারে আমার বিস্তারিত ঘটনা বলছি। বলার পরে আপনার গিয়া উনি একটা বোতলে আমার একটু পানি পরাই দিছে, আর উনি আমার জন্য একটু দোয়া করছে। উনি বলছে যে এই রোগের আমি তো আসলে তেমন একটা ভালো বুঝি না, তবে আল্লাহ আপনাকে মঙ্গল করুক। এরকম সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক আমার সৃষ্টিকর্তা, আমার মালিক কি চাই আপনার জন্য কি মঙ্গল সেটাই করবে। তারপরে উনি একটু পানি পরা দিছে, পানি পরা দেওয়ার পরে উনি আমার ওইটা খাইতে বলছে। তো আমি ওটা অনেকদিন যাবত নিয়মিত খাইছিলাম, কিন্তু মূলত আমার পেটে ব্যথাটা আর ভালো হয় নাই। তো এমন পেটে ব্যথা আমার অনেক, পেটে ব্যথা আমি মাটি পর্যন্ত কামড়াইছি, এরকম মনে হচ্ছে যে আপনি মাটি কামড়ে খাই ফেলবেন, এরকম আপনার ব্যথা। বাস্তবও আমি পেটের ব্যথায় আমি মানে কি করব আমি দিশে বেশে পাইতেছি না। আর এর আগে একটা ঘটনা, এর আগে থেকে আমি অসুস্থ হয়ে যেতাম কখনো কোনো। তো ওই সময় আমি কুমিল্লা ছিলাম। তো কুমিল্লা থেকে আপনার কনসনগর পার হইলে একটা জায়গা আছে, ওই জায়গা আপনার গ্যালাস দিয়ে নাভির ভিতরে যদি কোনো ময়লা থাকে এগুলো উড়াইতো। তা আমি প্যারা ওইখানে যেতাম। যখন দেখতাম শরীর আমার অসুস্থ হয়ে গেছে, কাম কাজ হইতো না, অসুস্থ হয়ে যেতাম, তখন আমি ওইখানে যেতাম, যাই পেটের ওষুধ উড়াইতাম। আমি এরকম অসংখ্যবার উড়াইছি। পেটের থেকে চুল, বিভিন্ন পিঠা, তাবিজ এগুলো বাইরে। তো আমি
অনেক দিন ধরে যাওয়া হয় না, পরে হঠাৎ আমি এই অসুস্থটা হয়ে গেছে। হওয়ার পরে ওই আলেমের কাছে গেছি, পানি পড়া দিছে। এরপরে আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, আর কোনো কাম কাজ করতে পারি নাই। তো আমার এরকম হয়েছে যে আমি কি বাচ্চা আছি না মারা গেছি আমি নিজেও বলতে পারি না, এরকম হয়ে গেছে। পাগলের মতো হয়ে গেছিলাম একটা সময়। আমার যে আত্মীয় স্বজন, ফ্যামিলি, কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, সম্পর্ক ছিল না। পরে আস্তে আস্তে আমার পেটে ব্যথাটা ভালো হয়েছে, কিন্তু ওই যে ব্যথাটার সময় আমার যে নফস, মানুষের যে একটা নফস আছে যেটাকে কিভাবে বোঝাবো, যেটাকে পুরুষত্ব বলা হয়, এই নফসটা আমার ভিতরের দিকে চলে গেছিল। মানে আপনার যে পুরুষত্ব, জি জি, সেটা মেয়ে মানুষের মতো ভিতরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলে গেছিল। সামনে কিছুই ছিল না, কিছুই ছিল না, শুধু মাথাটা ছিল প্রস্রাব করার মতো। জি জি জি, আর কিছুই ছিল না। জি জি। তো একটা সময় পেটে ব্যথা ভালো হয়েছে অনেকদিন পরে, কিন্তু ওই যে নফসটা চলে গেছিল এটা আর কখন আমি ফিরা পাইনি। আচ্ছা আচ্ছা। তো এরকম করতে করতে অনেক আল্লাহর দরবার কান্দাকাটি করছি, অনেক নামাজ পড়ছি, রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ছি, আল্লাহর কাছে রহমতের সময়টা ঢাকাঢাকি করছি, কান্দাকাটি করছি, অনেক উলিয়া উলিয়াদের উসিলা ধরে আল্লাহর কাছে ঢাকাঢাকি করছি। তো একটা সময় আমরা গিয়া একটু স্বাভাবিক হয়েছে। আর এরপরে একটা সমস্যা ছিল, আমার অটোমেটিক পানি ঝুরা পড়ে যেত। আমি হাঁটতাম, মনে হতো যে আমি প্রস্রাব করে দিছি, এরকম অবস্থা, কাপড় চাপড় বাসা যেত। পরে আমি একটা ছোট্ট একটা ফার্মেসি থেকে সম্ভবত একটু অ্যান্টিবায়োটিক খাইছিলাম। উনি 10 টাকা না 12 টাকা দামের 4-5টা ক্যাপসুল দিছিল। অ্যান্টিবায়োটিক খাওয়াতে আপনার পানি ঝরা পড়াটা কমে গেছে, কিন্তু আমি স্বাভাবিক জীবন আর কখনো ফিরে আসতে পারিনি। আর তার চেয়ে বড় কথা, আমি আগে আমি একটা বিয়ে করছিলাম, আমার ওই ঘরে একটা মেয়ে আছে। তো আমার এই রোগটা হওয়ার পর থেকে ওই পরিবারটা আপনার খুব ধনী ব্যক্তি ছিল তারা। তো আমরা খুব নিম্ন শ্রেণী ছিলাম, আমাদের জায়গা জমিন নাই, খুবই নিম্ন শ্রেণী ছিলাম। আর আমরা ভাই বোন অনেক বেশি ছিল। তো ওই হিসাবে বলতে গেলে আমি তাদের বাড়িতে থাকতাম। তা আমার প্রচণ্ড শত্রু ছিল ওই সময়ের কারণে। কেউ আমার ভালো চোখে দেখতে পারতো না, কিংবা অনেকে ভালো জানতো। আর একটা মানুষের তো সবাই ভালো জানা সম্ভব না একটা মানুষের। তো তারা ভাবতো হয়তো আমি যদি ফ্যামিলির থেকে চলে যেতে পারতাম, হয়তো ওই জায়গা জমিন অর্থ সম্পদ হয়তো তাদের কিছু কিছু মানুষ হয়তো বুঝতো তাদের লাভ হবে, এরকম ভাবে আপনাকে কুফরি টুফরি করে যত কিছু করার আছে করছে আপনি। জি জি। আর এরপরে যখন রোগটা হয়েছে, আমি কুমিল্লা থেকে আমার বাড়িতে চলে গেছি। আমার মারে বলছিলাম যে মা, আমার এই সমস্যা, আমার গাড়ি ভাড়া দেন। তো গাড়ি ভাড়া পাঠাইছে। পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার ওয়াইফের কাছে গেছি। তো একটা মানুষের যদি পুরুষত্বই না থাকে, তার সংসার তো টিকা সম্ভব না কখনো। অবশ্যই স্বাভাবিক বিষয় এটা। তো আমার মেয়েটা প্রায় মোটামুটি 8-10 বছর ছিল ওই সময়। তো আমি আমার ওয়াইফের অনেক হাতে পায়ে ধরছি, কান্দাকাটি করছি, এমনও বলছি, দেখো হ্যাঁ আমার হয়তো রোগ আল্লাহ দিছে, আবার এই সুস্থ করতে পারে। তো মিছা তো বলবো না, উনিও অনেক চেষ্টা করছে, কিন্তু ওনার এক বড় মা ছিল, উনি কবিরে ছিল। তো ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি হাজিরা বৈশা বলছে যে আমার কিছু মানুষ ক্ষতি করছে। তো উনি ট্রিটমেন্ট দেওয়ার পরে এর 2 দিন পরে দেখলাম যে আমার স্বাভাবিক অবস্থা, নফস ছেড়ে দিচ্ছে, ভালো হয়ে গেল, আগের মতো ভালো হয়েছে বলতে মানে নফসটা স্বাভাবিক অবস্থা বড় হয়েছে, কিন্তু মানে এটার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, এটা মানে একটা প্যারালাইসিস হচ্ছে রোগীর মতো। তো এই জিনিসটা আমি দেখার পরে ভাবছি হয়তো আমি ডাক্তার ওষুধ খেলে ভালো হয়ে যাবো। তো এর কিছুদিন পরে ওই মানুষটা মারা গেছে, উনি মারা গেছে। তারপরে আপনার এই জিনিসটা আমার আবার আগের মতো হয়ে গেছে, হয়তো এই 1 মাসও যায় না, তো আবার আগের মতো হয়ে গেছে। আর আমি যা খাইতাম, আমি অনুভব করতাম আমার কেউ কিছু খাওয়াইতেছে। আর স্বপ্নের ভিতরে অনেক কিছু খাওয়া দাওয়া করতাম, উপরে থেকে পড়ে যেতাম, সাপে কামড় দিত আমারে। তারপরে চীনা যুগ দেখতাম, তারপর
মানে মূলত যত ধরনের খারাপ বাজে স্বপ্ন আছে এগুলো আমি স্বপ্নের ভিতরে দেখতাম। আর আমার ভিতরে খুব আতঙ্কে ছিলাম, আমি কোন সময় মারা যাব, কোন সময় ই করব, খুব ভয়ে ভয়ে ছিলাম। আর আমার এমন একটা সময় মনে হয়েছে যে আমি নিজে গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। অলরেডি 2বার আমি ফ্যানের ভিতরে লটকে গেছিলাম। তো এগুলো একসময় অনেক টর্চারিং সহ্য করছি। এরকম করতে করতে আমি মানসিক টর্চার একসময় মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাবো গা। আর আমার ওয়াইফের আমি শত শত মানুষের সামনে বাজারে বেটে আমার ওয়াইফের পায়ে ধরছি আমি, দেখো মানুষের জীবনে আল্লাহ রূপ দেয়, ভালো করার মালিক আল্লাহ। হয়তো আমিও কোন এক সময় ভালো হয়ে যাবো, কিন্তু তুমি যদি না থাকো হয়তো আমার সংসারটা টিকবো না, আমার বাচ্চাটা কি হবে। তো একটা সময় আমার ওয়াইফ আর ধৈর্য ধরে না, উনি অ্যাভয়েড করছে, আমার মানে ফিরিয়ে দিছে। তো আমার নিজের মা উনি নিজে থেকে আমার ওয়াইফের বিয়ে শাদী দিছে। তো আমি জীবনে অনেক কষ্ট পাইছি, মনে হচ্ছে যে এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছুই হইতে পারে না একটা পুরুষের কাছে, যে স্বামী থাকতে তার স্ত্রীটাকে আরেক জায়গায় বিয়া দেওয়া কিংবা ডিভোর্স হয়ে যাওয়া, আরেক জায়গায় বিয়া দেওয়া, মানে এটা যন্ত্রণাময়, এটা একমাত্র যার হয় তিনিই বোঝে। তো এক সময় মনে করছি যে আমি মারাই গেছি, আমি আর জগতে নাই। এক সময় ভাবছি যে আমি হয়তো এমনি সুসাইড করতে পারবো না কিংবা কোথাও থেকে লাভ দিয়ে মারা যাব, অনেক বিল্ডিং এর উপরে থেকে উঠছি। আবার চিন্তা করছি সৃষ্টির জগৎ অনেক বড়, তা আল্লাহ হয়তো কোনো না কোনো সময় হয়তো আমারে হেদায়েত করবে, আল্লাহু আকবার, ভালো কিছু অবশ্যই। তো আমি সবসময় এটা বিশ্বাস করতাম, সৃষ্টিকর্তা একজন আছে, আমার মালিক একজন আছে। কারণ আল্লাহ একজন আশেকের রাসূল, তামাম জাহান যদি রাসূলের মহব্বতে যদি তামাম জাহান সৃষ্টি করতে পারে আল্লাহ, তাহলে আমি সেই রাসূলের উসিলা ধরেও হয়তো সেই কোনো না কোনো সময় আল্লাহ আমার দয়া করবো, অবশ্যই দয়া করবে। তো এই জিনিস ভাবতে ভাবতে অনেক বছর চলে গেছে। তো হঠাৎ আমি কাপাসিয়া কালীগঞ্জ আমার এক বোন থাকতো, তো ওনার মাধ্যমে আমি একজন অলির উরুষের থেকে আসার পরে, তো ওই দিন রাত্রে উনি ফোন দিছে আমারে, তো ওনার সাথে যোগাযোগ হয়েছে। তো উনি কথায় কথায় মানে বললো যে তাহলে তুই বিয়ে শাদী কর। তো আমি কাপাসিয়া একজনের সাথে, আমার যে বর্তমানে ওয়াইফ আছে ওনার সাথে কথা বলাই দিছে। তো ওনার আমার জীবনের সমস্ত ডিটেলস ভাঙ্গা খুলে বলছি, তো উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি ওনাদের বাসায় গেছি। তো যাওয়ার পরে ওনার প্রথম দেখায় ওনারা সব ডিটেলস ভাঙ্গা খুলে বলছি, বলার পর উনি রাজি হয়েছে। পরে আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদী হয়ে এখন আমরা ঘর সংসার করতেছি। আর সংসার করাও যদি আমি ভালো থাকতাম মনে করতাম তো তাহলে ভালো ছিলাম, হয়তো সংসারের 2টা কিংবা 3টা বছর খুব আনন্দময় শান্তির জীবন কাটাইছিলাম। তারপরে এমন একটা সময় হয়ে গেছে আমি ঘর থেকে বাইরেতে পারতাম না, সূর্যের আলো দেখলে আমি ভয় পাইতাম। এমন অবস্থা আমি চৌকির তলে ঢুকে বইয়া থাকতাম, বালতি আমার মাথার উপরে দিয়ে আমি চুপ করে লুকায় থাকতাম অন্ধকারে। আর এমন মনে হতো চিকুর পারি এমন অবস্থা। খালি আমার ওয়াইফকে কইতাম যে তুমি আমার পাশে থাকো কিংবা আমার জড়ায় ধরো, আমার প্রচন্ড ভয় লাগে। আর কেমন থরবর করতাম, হাত পা কাঁপতো, কেউ যদি একটা জুততে কথা কইতো ভিতর থরথরায় কাঁপতো। তা আমার কোনো না কোনো কবিরাজের কাছে যাইতে। তো 2টা বছর আমার এরকম পরিস্থিতি গেছে, মানে আমার ভয়ানক পরিস্থিতি, আমি যে কি করুম। পরে আমার মা বিভিন্ন জায়গায় নিয়ে আমার যারা ফুক করতো, কিন্তু কাজ হইতো না। আর কর্ম তো আমি 2 বছর করতে পারি না। অলরেডি আমার ওয়াইফে আমার সংসার চালাইছে, কারণ আগে বলছে আমি নিম্ন শ্রেণীর মানুষ, দিন আনি দিন খাই। আমার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করা, উনি সংসার চালাইতো। তারপর ওনার অনেক ধৈর্য আমার ওয়াইফের। আমি আমার সেলুট, আমার আল্লাহ পাক যেন ওই মহিলাকে বেহেশত নসিব করে, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের বাগানে যেন রাখে। কারণ এই দুনিয়াতে উনি জান্নাতের কাজ করে গেছে। আপনার মতো এরকম একজন পুরুষের সাথে উনি সংসার করছে। আমার ভক্তবিন্দুকে আমি বলবো ওই মহিলাকে যেন সবাই দোয়া করে, আল্লাহ ওনাকে যেন শান্তি দেয় এবং সবসময় তার সকল সমস্যা যেন সমাধান করে দেয়। বলেন। আমি দীর্ঘ 5 বছর আগে থেকে আপনার দেখতেছিলাম মোবাইলে, তে অলরেডি এর আগে একটু প্রতারিত হয়েছি। তে
কনফার্ম করতে পারি নাই যে আমার ভিডিও নিয়ে অনেক আপনার প্রতারণা করছে নাম্বার বাবা। কোনটা, জি, জি। মানে বিভিন্ন লোকের সাথে কথা বলছি, কেউ বলছে চট্টগ্রাম আপনারই, অলরেডি মনে হয় 500-600 টাকার মতো পাঠাইছি আমি। জি, জি, যাক জি। পরে যখন বুঝলাম যে এটা আসলে প্রতারক, জি 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 তো আমার জীবনে একটা ইচ্ছা ছিল আপনার সাথে আমি দেখা করব। আমার মনে ইনশাআল্লাহ। হয়েছে যে আমি আপনার কাছে গেলে হয়তো আমার এই ভালো কিছু একটা রেজাল্ট পাবো আমি, অবশ্যই কিংবা সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা। পরে আমি অনেক কইরা চেষ্টা বিদ্যুৎ আমি গেছে মাসে ফোন দিছিলাম আপনাদের এখানে। তো মূলত হয়েছে আমি চাকরি করি তো, জি। আর এর আগে 5-6 মাস আগে আমার কোনো কাম কাজ ছিল না। আমি অলরেডি ঢাকায় রিক্সা চালাইছি, তারপরে পাপড় বেচছি, বিভিন্ন কর্ম করছি, যেটাই করতাম এদের ভিতরে আমার লস হইতো। মোটামুটি সারাদিন দেখতাম এই ব্যবসাটা অনেক লাভজনক, এটা করলে আমার সর্বনিম্ন 1000 টাকা আমার আয় হবে, আমি স্ত্রী সন্তান নিয়ে অন্তত 4টা ডাল ভাত খেতে পারবো। তো ওইটার ভিতরে ধরলে দেখা যেত যে সারাদিন করার পরে আমার হাতে 100 টাকা থাকতো। এমন একটা পরিস্থিতি, মানে কি যে একটা বিভ্রান্ত সৃষ্টি। আর রেইন হইতে হইতে আমি মানে রানিং এ মোট কথা আমি এখনো বর্তমানে 3 লাখ টাকার মতো ঋণ আছি। মানে এমন অবস্থা, আমি দিন দিন নিচে নামতে 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 আমার আর কোনো পথ কুল কিনারা আমি পাইতেছি না। আমি যে কি করব, মানে কোথায় যাব আমি নিজেও বুঝতে পারতেছি না। লাস্টে এক পর্যায়ে মনে করেন এই যে 6 মাস আগে আমি একটা হিন্দু কবিরাজের সন্ধান পাইলাম মোবাইলে। তে আমি ওনার কাছে গেলাম, যাইয়া ভাঙ্গা খুললা বলার পর উনি আমার কিছু ট্রিটমেন্ট দিছিল। তো ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছু স্বাভাবিক জীবনে ফিরাইছিলাম, পরে একটা চাকরি পাইলাম আমি। আর এদিক দিয়ে আমি আপনার ওই ভিডিওগুলো আমি নিয়মিত দেখতাছি, যে আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি, ফলো করি, যেন আমি আপনার কাছে যাইতে পারি। মনে মনে একটা চিন্তা ভাবনা আমার এরকম। পরে এক সময় করতে করতে গেছে মাসে হয়তো আইতাম, যে কোনো কারণবশত আসতে পারি নাই। আর আজকে শুক্রবার, গতকালকে আমি স্যালারি পাইছিলাম। আর বিশেষ করে আমি যত টাকায় কামাই করি, কিভাবে যে আমার খরচ হয়ে যায় আমি নিজে করতে পারি না। তো আজকে আমি কিছু টাকা একজনের থেকে ধার কইরা করে পরে যে আপনার এখানে আর কি আমি আসলাম আপনার সাথে। সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা। আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনেন। সুস্থ এই দুনিয়াতে যদি আপনাকে কেউ করতে পারে, সেটা একমাত্র আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, এই জাহানের মালিক, দু জাহানের মালিক। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম আজকে থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, আপনার প্রপার চিকিৎসা, প্রপার সমস্যাটা কেউ ধরতেই পারেনি যে কি সমস্যা আপনার প্রপার আছে। ঠিক আছে, আমি আপনার সমস্ত রোগের বর্ণনা আপনাকে দিছি, আমি যে কি কি হয় আপনি সব বলছি। একটা লোকের যদি সঠিক রোগের বর্ণনা না দেওয়া যায়, না জানা যায় যে আপনার কি সমস্যা আছে, তাহলে কি তার চিকিৎসা করা যাবে? আপনার এখন বর্তমান বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2জন মেয়ে মারা গেছে, আর আগের ফ্যামিলিতে একটা মেয়ে আছে, আর এখন বর্তমানে আমার একটা মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আজকে থেকে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং শনির দশা, রাহুর দশা কিচ্ছু আপনার থাকবে না। সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা। আমি চেষ্টা করবো বাবা। ঠিক আছে বন্ধুরা, আমার এই বাবার জন্য সকলে দোয়া করবেন। আপনারা এই ইন্টারভিউ যারা শুনলেন, যারা দেখলেন, বাবা এটা মানে মন থেকে তাকে দোয়া করবেন। আমার অন্তর থেকে তাকে দোয়া করি যেন সে সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ফেরত যায়। আসসালামু আলাইকুম।